আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অপরাধমূলক ষড়যন্ত্র নিয়ে। আমাদের দণ্ডবিধি আইন 1860-এর ধারা 120 ক 120 খতে এই অপরাধমূলক ষড়যন্ত্র নিয়ে উল্লেখ আছে। এখন আমরা বলতে চাই অপরাধমূলক ষড়যন্ত্রটা কি। আপনি ধরেন এমন একটা অপরাধ করতে যাচ্ছেন, ধরেন একটা অবৈধ কাজ বা বৈধ কাজ আপনি অবৈধভাবে করতে যাচ্ছেন, করার চেষ্টা করছেন, সেটা অপরাধমূলক ষড়যন্ত্র। অর্থাৎ এখানে কিন্তু আমি কাজ করেছেন বলি নাই, বলতেছি কাজ করার অভিপ্রায় অথবা চেষ্টা করছেন, সেটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র। এখন আমরা বলতে উদাহরণের মাধ্যমে যদি যাই, ধরেন একজন মহিলা তার গয়নাগুলো একজন লোককে এ, ব্যাংক হেফাজতে রাখার জন্য দিচ্ছে। এক্ষেত্রে আপনি কিন্তু জানেন যে যে লোককে এই গয়নাগুলো দেওয়া হচ্ছে তিনি এই গয়না সাথে যে লাভ হবে লাভ সহ আত্মসাৎ করে নিতে পারে। জেনেও আপনি বিষয়টি ওই মহিলাকে জানালেন না, এক্ষেত্রে আপনি কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে গণ্য করা হবে। এক্ষেত্রে একটা আপনার এক্সেপশন আছে, সেটি হচ্ছে যে আপনি ধরেন একটা জাল দলিল তৈরি করলেন, সেটা অ্যাডভোকেট দ্বারা আপনি সত্যায়িত করলেন। তো পরবর্তীতে আপনি যখন রেজিস্ট্রি অফিসে জমা দিতে গেলেন তখন দেখা গেল যে এটি জাল দলিল। এক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেটকে আপনি ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে অভিযুক্ত করতে পারবেন না, কারণ অ্যাডভোকেট কিন্তু জানতো না আপনার দলিলটি জাল। এরকম আমাদের প্রায় হয়ে থাকে, আমরা বিভিন্ন দলিল দেখা যায় যে আমরা সত্যায়িত করি, যেমন আমরা জন্ম নিবন্ধন, তারপর ভোটার আইডি, এগুলো কিন্তু সত্যায়িত করতে যায়। এক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি একটা তদন্ত না করে আমাদের এই দলিলগুলো সত্যায়িত করে দেয়। তখন এজন্য তাদেরকে কিন্তু অভিযুক্ত করা যাবে না, কারণ এখানে তাদের কোনো অভিপ্রায় ছিল না, অসৎ অভিপ্রায় ছিল না বা বেআইনি কোনো অভিপ্রায় ছিল না। তো তারপর এখন আমরা চলে যাই, এক্ষেত্রে কিন্তু আপনি অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন, কিন্তু অপরাধ সংগঠনকালে আপনি সেখানে উপস্থিত ছিলেন কি ছিলেন না এটা কিন্তু এখানে বিবেচনার বিষয় না। আপনি ওখানে অপরাধমূলক ষড়যন্ত্র করার সময় থাকলেই আপনি হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত আছেন বলে ধরে নেওয়া হবে। এখন অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি কি হতে পারে। প্রথমত হচ্ছে যে আপনি এমন একটা অপরাধমূলক ষড়যন্ত্র করলেন, যে অপরাধটি করলে আপনার শাস্তি হতো যাবজ্জীবন, মৃত্যুদণ্ড বা 2 বছরের অধিক কোনো সশ্রম কারাদণ্ড হতে পারত। এমন কোনো অপরাধের জন্য যদি আপনি অপরাধমূলক ষড়যন্ত্র করেন, সেক্ষেত্রে আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি এরকম অপরাধে সহায়তা করেছেন এবং সেই হিসেবে আপনাকে আদালত শাস্তি নির্ধারণ করবে। আর যদি আমি উপরে উল্লেখিত যে বিষয়গুলো বললাম, যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 2 বছরের অধিক সশ্রম কারাদণ্ড, এই ধরনের অপরাধে ষড়যন্ত্র যদি না করেন, সেক্ষেত্রে আপনার দণ্ড হবে 6 মাস পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ, বা এটি আরো এর থেকে কমও হইতে পারে। এটা আদালত নির্ধারণ করবে, এক্ষেত্রে আদালতের এখতিয়ার রয়েছে। তো আজকে এইটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।